আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিও দেখিয়েছিলাম যে আমার মুরগির বাচ্চাগুলো ফুটে বের হতে শুরু হয়েছে। আর আজকে আমি মুরগির বাচ্চাগুলো নামিয়ে দেব। মুরগির বাচ্চাগুলো রাখার জন্য বোর্ডিংটা সাজিয়ে নিতেছি, আর আমি পিঞ্জিরার মধ্যে বোর্ডিং করে থাকি। আমার ফার্মের জায়গা স্বল্পতার কারণে আমি পিঞ্জিরার মধ্যে বোর্ডিং করি। বোর্ডিং এর তাপমাত্রা সঠিক রাখার জন্য আমি একটি অটো বোর্ডার কিনে এনেছি মনির ইনকিউবেটর থেকে। আপনারা যারা বাচ্চা বোর্ডিং করেন, আপনারাও চাইলে এরকম অটো বোর্ডার কিনে নিতে পারেন, তাহলে আপনার বাচ্চা সঠিক তাপমাত্রা দিতে পারবেন আপনি। কারণ ইনকিউবেটর থেকে বের হওয়ার পর ইনকিউবেটরের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাটাই দিলে মুরগির বাচ্চার অনেক ভালো হয়, ভালো গ্রোথ আসে, এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে ভালোভাবে বাচ্চা ব্রুডিং করতে পারেন। আর আমার এখানে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, এখানে প্রায় 12 পিস আর আগে 11 পিস, আর সাথে বাচ্চা মারা গেছে প্রায় 3 থেকে 4টা। এই ডিমগুলো বীজ ডিম না হওয়ার কারণে ভিতরে ভ্রূণ হয়নি, তার জন্য এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আমি সবকিছুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ মহান আল্লাহ তাআলা আমার রিজিকে যতটুকু রেখেছেন আমি ততটুকুই পাবো। আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করুন, মহান আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকাত দান করে। মুরগির বাচ্চা বোর্ডিং করার জায়গা কমপ্লিট করে আমি মুরগির বাচ্চাকে পানি দেওয়ার জন্য কল থেকে ভালোভাবে ফ্রেশ পানি নিয়ে নিতেছি। আমার মতো আপনারা সবাই চেষ্টা করুন মুরগির বাচ্চা ফুটে বের হওয়ার পর গ্লুকোজের পানি দিতে। 6 ঘন্টা গ্লুকোজের পানি দেওয়ার পর আপনারা লাইসোবিট দিয়ে দেবেন। আমি 1 লিটার পানির সাথে 1 প্যাকেট গ্লুকোজ মিশিয়ে দিতেছি। আপনারা সবাই চেষ্টা করবেন 1 লিটার পানির সাথে একটা প্যাকেট মিশিয়ে দেওয়ার জন্য। মুরগির বাচ্চাকে প্রথম 6 ঘন্টা গ্লুকোজের পানি পরে লাইসোবিট দিব, কারণ গ্লুকোজের পানি এবং লাইসোবিটের পানি খাওয়ানোর পরে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। আর আমি 1 থেকে 15 দিন মুরগির বাচ্চার বোর্ডিং কমপ্লিট পর্যন্ত আপনাদেরকে ছোট আকারে একটা করে ভিডিও দিয়ে যাব প্রতিদিন ইনশাআল্লাহ, যাতে আমি কিভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করি আমারটা দেখে যেন আপনারা বোর্ডিং করতে পারেন। প্রতিদিন কোন ওষুধ খাওয়াবো বা কি করবো আপনাদের সবাইকে এ টু জেড জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে আমি এই খামারটা সৎভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদের মাঝে সঠিক তথ্য দিতে পারি, যেন আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন। গ্লুকোজ ভরা বোতলের পানিগুলো আমি পিঞ্জিরার মধ্যে দিয়ে মুরগির বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে ধরে নিতেছি, কারণ আমার যে ডিমগুলো ফুটার কথা ছিল সেই ডিমগুলো ফুটে গেছে, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কিছু ডিম এখনো ফুটার বাকি, সেগুলো ইনকিউবেটরে রেখে আমি এগুলো বুডিংয়ে দিয়ে দিব। আপনারা সবাই চেষ্টা করবেন মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি বুডিং করার জন্য অটো বোর্ডার কিনে নিতে, কারণ অটো বোর্ডার কিনে নিলে আপনার মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা সঠিক তাপমাত্রা দিতে পারবেন। আপনারা যদি মুরগির বাচ্চাকে সঠিক তাপমাত্রা দিতে পারেন তাহলে মুরগির বাচ্চার দৈহিক বৃদ্ধি যথাযথ হবে। বুডিং চলাকালীন যদি মুরগির বাচ্চাকে সঠিক তাপমাত্রা দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চার অনেক সুন্দর গ্রোথ আসবে। মুরগির বাচ্চাগুলোকে বুটিংয়ে দেওয়ার পর আমি বড় মুরগিগুলোকেও পানি দিয়ে দিতেছি, কারণ আমি সকালে বড় মুরগিগুলোকেও পানি দিইনি। মুরগির বাচ্চার বুটিং এর কাজ করার কারণে আমি এখানে খাবার দিতে এবং পানি দিতে পারিনি। বড় মুরগি এবং আরো কিছু ছোট বাচ্চা আছে, সেগুলো আজকে একটু দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব এবং ফুলে বসে আছে, তার জন্য এখন আমি নাপা সিরাপটা দিয়ে পানি দিয়ে দিতেছি। আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকাত দান করে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার মুরগি কিছু বাচ্চা ফুলে বসে আছে, তার জন্য আমি নাপা সিরাপটা দিয়ে দিছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।